বিশাল যে দল বিএনপি, সেই বিশাল দলের ভেতরে মতভেদ থাকবে না, এটা সম্ভব না। ভোট দিয়ে জয়যুক্ত করবে কিনা সেটা ভিন্ন ইস্যু, বাট নমিনেশন হলো পার্টির কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার। আওয়ামী লীগ নেই, মানে বড় কম্পিটিটর নেই। জামাত নিজেকে কম্পিটিটর হিসেবে দাঁড়া করাতে চেষ্টা করছে এবং অনেক ধরনের খেলা তারা খেলতে চেষ্টা করছে, বাট আসলে যে মেইন বড় কম্পিটিটর এখন আর নাই। বিশেষ করে এক নম্বর তো প্রথম থেকেই তারা বিশাল দল ছিল, এবং 5ই আগস্টের পর যখন আরেকটা সম সাইজের সর্ট অফ কম্পিটিটর যেটা দল ছিল বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, সেটা যখন বেসিক্যালি ধূলিসাৎ হয়ে গেল রাতারাতি, তখন অ্যাক্টিভিস্ট লিডারশিপ অনেকে তো যাওয়ার জায়গা নাই, মানে যারা মনে করেন আওয়ামী ঘেঁষা ছিল কিন্তু আওয়ামী দোসর ছিল না, তো এরাও তো জায়গা খুঁজে বের করতে চেষ্টা করেছে। যাই হোক, বিশাল যে দল বিএনপি, সেই বিশাল দলের ভেতরে মতভেদ থাকবে না, এটা সম্ভব না। প্রত্যেকটা বড় দলে থাকে, প্রত্যেকটা বড় দলে থাকে বলেই বড় দলের ভেতরে নেতৃত্বের কম্পিটিশন থাকে, নিজেদের ভেতরে কোন্দল থাকে, এটা থাকে, প্রত্যেকটা বড় দলে থাকে। এখন আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় আওয়ামী লীগ নেই, মানে বড় কম্পিটিটর নেই। জামাত নিজেকে কম্পিটিটর হিসেবে দাঁড়া করাতে চেষ্টা করছে এবং অনেক ধরনের খেলা তারা খেলতে চেষ্টা করছে, বাট আসলে যে মেইন বড় কম্পিটিটর এখন আর নাই। তো এখন যেহেতু নেই, আগে যখন ওই যে উল্টো দিকে বড় কম্পিটিটর থাকে তখন নিজেদের ভিতরে তবু একটা মিনিমাম আপনার তারা ওই কোন্দলটা একটা মিনিমাম স্টেটে থাকে, কারণ উল্টো দিকে আক্রমণ করার কিন্তু অপোজিং পার্টি আছে। এখন আর ওই অপোজিং পার্টি নাই, সো নিজেদের ভিতরেই বড়ভাবে হচ্ছে। তো এই জায়গা থেকে, এটা আমি বলছি না প্রিমিয়ার নেতা মানে দলের চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রিলেটেড, আমি বলছি দলের ভেতরে। সো ওই জায়গা থেকে যে কোন্দলগুলো থাকে সেটা নিয়ে তো আপনার মানে একটা পলিটিক্যাল পার্টির সবচেয়ে বড় প্রাইজ হলো তার নমিনেশন। বাকি তো নমিনেশন পাওয়ার পর জনগণ তাকে পুরস্কৃত করবে কিনা, ভোট দিয়ে জয়যুক্ত করবে কিনা সেটা ভিন্ন ইস্যু, বাট নমিনেশন হলো পার্টির কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার। তো এই পুরস্কারের জন্য একটা কোন্দল থাকবে, সব জায়গায় থাকবে এবং থাকে। আজ পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই, শুধু বাংলাদেশে না, বিশ্বের কোথাওই, মানে গণতান্ত্রিক দেশে কোনো নির্বাচন হয় নাই যেখানে সব ক্যান্ডিডেটরা পার্টির ফাইনাল ডিসিশন খুব খুশি খুশি মেনে নিয়েছে। মানে আমেরিকা বা ইংল্যান্ড যেগুলো ডেভেলপ ডেমোক্রেসি, সেখানেও কিন্তু পার্টির সর্ট অফ স্পেশালি আমেরিকায় যেখানে আর কি হয়, মানে আপনার প্রার্থী চুজই করা হয় প্রাইমারির মাধ্যমে, মানে কোনো মানে পার্টি ব্যাকবেঞ্চ বসে বা কোনো ক্লাউডেড রুমে বসে কেউ চুজ করে না, প্রাইমারি ওপেন ভোটিংয়ের মাধ্যমে চুজ করে। তারপরও অনেকে এটার এগেনস্টে বিক্ষোভ করে আলাদা করে নির্বাচন করতে যায় আমেরিকাতেই। সো এটা সব জায়গায় হয়, বাংলাদেশেও হয়, বাংলাদেশে এখনও হচ্ছে। কিন্তু বিএনপি পার্টিগতভাবে এখান থেকে এটা তাদের কোনো নমিনেশন চেঞ্জ করবে কিনা এটাও তাদের ইখতিয়ার, কারণ আলটিমেট নমিনেশনগুলো কি সেটা আসবে হলো যখন ওই ফর্ম জমা দেওয়ার সময়, মানে নির্বাচন কমিশনের ফর্ম জমা দেওয়ার সময় তাদের সিল মার্কা নিয়ে, ধানের শীষ নিয়ে যারা যাবে বা জোটের পক্ষ থেকে যাদেরকে দেয়া হবে, এই জায়গাটাতে যে তখন ফাইনাল হবে। তার আগ পর্যন্ত সবাই একটা প্রচেষ্টা থাকবে প্রত্যেকটি এলাকায়, আমরা সেটাই এখন কিছু দূর দেখছি।